পহেলা নভেম্বর শনিবার থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এতে স্থানীয়রা খুশি হলেও দ্বীপে রাত্রি যাপনের সুযোগ না রাখায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধকে পর্যটন শিল্প বিনাশী বলছেন তারা। প্রশাসন বলছে সেন্ট মার্টিনের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার্থে প্রয়োগ করা হচ্ছে এই আইন। মোর্শেদুর রহমান খোকনের তথ্যছবিতে রিপোর্ট। দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ থাকার পর পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নীল জলরাশির প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রথম মাসে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ না থাকা সহ ৩ মাসের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া বিধিনিষেধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে পর্যটকদের। ডিসেম্বর জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে। কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটক নিয়ে জাহাজ যাবে সেন্ট মার্টিন। উখিয়ার ইনানি থেকে জাহাজ ছাড়বে না। এতে যাত্রাপথে সাগরে অনেক বেশি কাটাতে হবে পর্যটকদের। যাতায়াতেই কেটে যাবে ১২ থেকে ১৪ ঘন্টা। ফলে কেউই ১.৫ থেকে ২ ঘন্টার বেশি থাকতে পারবে না স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক এসে যে রাত্রি যাপন করতে না পারে, কেন পর্যটক সেন্ট মার্টিনে আসবে? নিষিদ্ধ নীতিমালা দিয়ে দিয়েছে, যেগুলো সেন্ট মার্টিন দ্বীপ কিংবা পর্যটনকে একেবারে গলা টিপে ধরেছে। মানুষের স্বর্ণ অলঙ্কার বিক্রি করেছে, ঘর বাড়ি ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে, কারণ তারা ২ মাসের ইনকাম দিয়ে বাকি ১০ মাস সার্ভাইভ করতে পারছে না। আমরা চাইছিলাম সরকার থেকে আমরা বিকল্প কর্মসংস্থান, সরকার সেটাও দেয়নি। আমরা চাইছিলাম একটা আবাসন নীতিমালা, সেটাও দেয়নি। সরকার তো আমাদের কোনো দাবিই মানতেছে না। আমরা আমাদের আহারের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি, কিন্তু সরকার আমাদের কোনো কথাই তোয়াক্কা করেনি। ঠিক তার ধারাবাহিকতা এবছর আমাদের অবিকল সেই কন্ডিশনগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভ্রমণে মাত্র ২টি জাহাজ অনুমতি পেলেও টিকিট বুকিং সফটওয়্যার এখনো খোলা হয়নি। এতে পহেলা নভেম্বর জাহাজ ছাড়া অনিশ্চিত বলছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা, এটা বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং আগামী পহেলা নভেম্বর কোনোভাবে জাহাজ চলাচল করবে। সেন্ট মার্টিন ও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন কাজ করবে। সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেকই সবাই যাবেন এবং ডিসিপ্লিনের ব্যাপারে সেখানে থাকবেন এবং সেটাকে যেন পরিবেশ এবং জীববৈচিত্র্য নষ্ট না করেন। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ নেব। আগের মতো পুরো ভ্রমণ মৌসুমেই পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ করে দেওয়ার দাবি সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।